রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়বো। বাজার যাব কিছু কেনাকাটার জন্য। চলো দেখতে থাকো কি কি কিনি আর কোথায় কোথায় যাই। আমার প্রাণের শহর বর্ধমান। সেখানকার কার্জন গেটের সন্ধ্যাবেলার ভিউটা একদমই আলাদা। যারা এখনো উপভোগ করনি তারা সন্ধ্যাবেলায় চলে এসো কার্জন গেটে, কারণ ওখানে সন্ধ্যাবেলাটার আমেজটাই আলাদা, একদম মুডটাই চেঞ্জ হয়ে যাবে। আর আমি ঠিক সন্ধ্যাবেলায় আজকে চলে গেছিলাম কার্জন গেটে। কার্জন গেটে গিয়েছিলাম আমি কিছু কেনাকাটার জন্য। একজনের বার্থডে ছিল, সেই উপলক্ষে আমি গিয়েছিলাম কেনাকাটা করতে। তো ওখানকার কার্জন গেটের দোকানগুলো, মানে কার্জন গেটের আশেপাশের দোকানগুলো খুবই রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, তাই আমি সেখানে চলে গিয়েছিলাম। তো দাদাটা অনেক কিছুই দেখাচ্ছিল, তো আমি দেখতে দেখতে একটু ঢঙও করে নিচ্ছিলাম। বাবারে আমার বিশাল ঢং। তো কফি কাপ, তারপরে পুতুলটা কিন্তু ওর জন্য দেখিনি, পুতুলটা আমি আমার জন্য দেখেছি। মানে অ্যাকচুয়ালি মানে কারোর জন্য, অন্য কারোর জন্য দেখতে গেলেও আমি আমার জন্য কিছু না কিছু কিনে বাড়ি আসি। তো যাই হোক, এবারে আর সেটা হয়নি, মানে হতে দেওয়া হয়নি। তো যার জন্মদিন আমি তার জন্য গিফট কিনে নিচ্ছিলাম। তো আমি কফি কাপটা দেখছিলাম, নানা রকমের ফুলদানিও দেখাচ্ছিল, দেখছিলাম। ঠিক আছে, কিন্তু ফুলদানিগুলো এত সুন্দরই ছিল যে ফুলদানিগুলোই আমি একটা চয়েস করে নিয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর ছিল ফুলদানিগুলো। বাপরে, হাত থেকে যদি পড়ে যায় না, ঢং করা বের করে দেবে। যাই হোক, তো তারপরে আমি গিফটটা প্যাক করে নিচ্ছিলাম। প্যাক ট্যাক করে গিফটটা দাদাটা রেডি করে দিচ্ছিল। রেডি করার পরে আর ওখানে না দোকানগুলোর সামনে এতটা গরম ছিল, কারণ দিনের বেলা তো প্রচণ্ড গরম হয়ে যায়, রাত্রেবেলা পুরো তাপটা বেরোয়। তো তারপরে আমি চলে গেছিলাম রামপ্রসাদে, আমাদের বর্ধমানে বিখ্যাত রামপ্রসাদের লস্যি। যারা এখনও ট্রাই করোনি তারা চলে এসো আমাদের রামপ্রসাদের লস্যি ট্রাই করতে, আমার শহর বর্ধমানে। তো আমি সেই রামপ্রসাদের লস্যি নিয়ে পুরো ঠান্ডা হয়ে গেলাম। কেশর ছাড়ানো রামপ্রসাদের লস্যি দারুণ খেতে। তোমরা যারা যারা খাওনি তারা তারা ট্রাই করে নাও। তো খুবই সুন্দর খেতে ছিল। খাওয়া দাওয়ার পরে আমি হেঁটে হেঁটে বাড়িও চলে আসছিলাম। ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।